নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে ভারত এখন এমন এক শক্তি যারা শুধু এশিয়ার গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় ভারতের দুটি ডর্নিয়া 228 নজরদারি বিমান পাঠানোর খবরটি আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। কিন্তু কেন ভারত হঠাৎ আমেরিকার বাড়ির পাশে থাকা একটি দেশে সামরিক সাহায্য পাঠালো? এর পেছনে লুকিয়ে আছে 11 বিলিয়ন ব্যারেল তেল এবং এর বিশাল রণকৌশল। এবার দেখে নেই, গায়ানা বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এর কারণ হলো সেখানকার বিশাল তেলের ভাণ্ডার। প্রায় 11 বিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভ রয়েছে সেখানে। ভারত তার শক্তির নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটির জন্য শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করতে চায় না। গায়ানার সাথে এই সামরিক চুক্তি ভারতের ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের পথ প্রশস্ত করবে। এবার দেখে নেই ভারত কেন এই নজরদারি বিমান পাঠালো। তাহলে দেখুন, গায়ানার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার সাথে তাদের দীর্ঘদিনের সীমান্ত বিতর্ক রয়েছে। বিশেষ করে তেল সমৃদ্ধ এসেকুইবো অঞ্চল নিয়ে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে নিজের আকাশসীমা ও সমুদ্র উপকূল রক্ষা করতে গায়ানার শক্তিশালী নজরদারি ব্যবস্থার প্রয়োজন ছিল। ভারত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি দুটি বিমান সরবরাহ করে গায়ানার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করল। এবার আমেরিকার আঙিনায় ভারত পা রেখেছে। তাহলে দেখুন, ভৌগোলিকভাবে গায়ানা আমেরিকার খুব কাছে অবস্থিত। দীর্ঘকাল এই অঞ্চলে আমেরিকার আধিপত্য ছিল, কিন্তু এখন গায়ানা ভারতের মতন বন্ধু দেশের দিকে হাত বাড়াচ্ছে। এটি প্রমাণ করে যে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা পণ্য এখন বিশ্বমানের এবং পশ্চিমা শক্তির বিকল্প হিসেবে উঠে আসছে। আর এতে ভারতের লাভ কি? তাহলে দেখুন, ভারতের লাভ হচ্ছে ভারত এখন আর কেবল আমদানিকারক নয়, বরং রপ্তানিকারক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও গায়ানার তেল উত্তোলনে ভারতের কোম্পানিগুলো যেমন ওএনজিসি তার সুযোগ বাড়বে। তাছাড়াও ভারত নিজেকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর নেতা হিসেবে তুলে ধরছে। তাহলে দেখুন, ভারতের এই পদক্ষেপ কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি একটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক জয়। একদিকে রাশিয়ার উপর নির্ভরতা কমানো, অন্যদিকে আমেরিকার প্রভাব বলয়ে নিজের গুরুত্ব বাড়ানো। সব মিলিয়ে এটি একটি সত্যিকারের মাস্টারস্ট্রোক। ভারতের এই এনার্জি সিকিউরিটি নিয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।